মৌলভীবাজারে ঈদের যে কেনাকাটা সেটা উৎসবমুখর পরিবেশে চলছে সারা মৌলভীবাজার জেলায় 7টি উপজেলায়। একদম মৌলভীবাজারের যে হাট বাজার থেকে শুরু করে শপিং মল পর্যন্ত সকাল থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত অত্যন্ত আনন্দ উৎসবের মধ্য দিয়ে কেনাকাটা করছেন মৌলভীবাজারের ক্রেতা সাধারণ। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এটি জানেন আপনি যে মৌলভীবাজার জেলা হচ্ছে প্রবাসী অধ্যুষিত জেলা। এই জেলায় অনেক প্রবাসী এসেছেন ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এবং নির্বিঘ্নে এই কেনাকাটা করতেছেন। এই মৌলভীবাজার যেটি হচ্ছে হাওর এবং চা বাগান সমৃদ্ধ, এখানে চা বাগানে যে শ্রমিকরা রয়েছেন তাদের মধ্যে প্রায় 2%-এর অধিক যারা মুসলিম রয়েছেন তাদেরও উৎসব আমেজ বিরাজ করছেন এবং হাওর পাড়ের মানুষ যারা রয়েছেন তাদের মধ্যেও এই ঈদের উৎসবটা বিরাজ করছে কেনাকাটার মধ্য দিয়ে এবং নির্বিঘ্নে কেনাকাটা করতেছেন। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই মৌলভীবাজার জেলায় প্রায় 2 রোজা থেকে ঈদের কেনাকাটা শুরু হলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। কোনো রকম বড় ধরনের দুর্ঘটনা এবং ছিনতাই সহ বিভিন্ন যে অপ্রীতিকর ঘটনা ঘটে সেটা এখন পর্যন্ত ঘটে নাই, যার কারণে এটা মৌলভীবাজারের যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মৌলভীবাজারের যে বিভিন্ন পয়েন্ট যেগুলো রয়েছে সেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কারণে এখানে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে আমাকে মৌলভীবাজারের পুলিশ প্রশাসন সূত্রে জানিয়েছে। আমার সাথে আছেন এখন মৌলভীবাজার পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা পুলিশ সুপার মহোদয়। তিনি জানাবেন যে এই মৌলভীবাজারে এই যে ঈদ উপলক্ষে কেনাকাটায় মার্কেটগুলা সহ সর্বস্তরে যে মানুষ ঝাঁপিয়ে পড়েছেন সেতে তিনি কী ধরনের নিরাপত্তা নিয়েছেন এবং এটা কতদিন পর্যন্ত চলবে। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে পর্যটন সমৃদ্ধ জেলা, এই ঈদের পরে যে পর্যটকদের আগমন ঘটবে সেখানে কী নিরাপত্তা নিয়েছেন এ বিষয়ে তিনি আমাকে জানাচ্ছেন মাননীয় পুলিশ সুপার মহোদয়। ধন্যবাদ সবাইকে, ঈদের অগ্রিম শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন ঈদের বিশেষ করে রোজার প্রথম থেকে অদ্যাবধি এই মানুষের কেনাকাটার যে ভিড় বিভিন্ন মার্কেটে, সেটাকে নির্বিঘ্ন করার জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি। তারই অংশ হিসেবে আপনারা দেখছেন যে বিভিন্ন মার্কেটে বিশেষ করে আমাদের সিভিল পোশাকে অনেক জায়গায় আমাদের লোকজন ডিপ্লয়মেন্ট করা রয়েছে। এজন্য অদ্যাবধি এখন পর্যন্ত কোনো একটা সিঙ্গেল কোনো ইনসিডেন্ট কিন্তু এখনও ঘটেনি। এটা খুব নির্বিঘ্নে মানুষের ভিতরে একটা আশ্বাস এবং আশ্বস্তের একটা জায়গা তৈরি করতে পেরেছি এবং এর জন্য মধ্যরাত পর্যন্ত মানুষ কিন্তু নির্বিঘ্নে মৌলভীবাজার শহরে কেনাকাটা করতেছে। পাশাপাশি আপনারা এবার একটু নতুন বিষয় একটু যোগ করতে চাই, সেটা হলো এই শহরের ট্রাফিকের জন্য অন্যান্যবার বেশ যে একটা দুর্ভাবনার বিষয় থাকে, মানুষের ভিতরে একটা ভোগান্তির কারণ থাকে। এবছরে কিন্তু ভোগান্তির কোনো কারণ নেই, কারণ ট্রাফিক ব্যবস্থা এমনভাবে এখানে সাজানো হয়েছে মানুষ যেন যে কোনো রাস্তা যে কোনো সময় যেতে পারে, কোনো ওয়ান ওয়ে বা টু ওয়ে ওই রকম কোনো সিস্টেম না, মানুষের মতো যেভাবে চলাচল সেভাবে করা হয়েছে। আপনি যেমনটি শুনছিলেন যে এই মৌলভীবাজারের এই ঈদ কেনাকাটা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন পুলিশ সুপার মহোদয় এবং মৌলভীবাজারে যেটি ব্যাপারে হচ্ছে যে ঈদের তরুণীদের যে বিশেষ আকর্ষণ যেটি হচ্ছে বিদেশি যে পোশাক, যেটি বাহারি নামে যে পোশাক, সেই পোশাকের দিকে আকৃষ্ট হচ্ছেন। আমি কথা বলেছিলাম বিভিন্ন বিক্রেতার সাথে, তারা বলছেন যে এখানে যে দামের কোনো বিষয়টা করা হচ্ছে না, অর্থাৎ 1200 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত পোশাক এখানে বিক্রি হচ্ছে, যেটা তরুণীরা এখানে লুভে নিচ্ছেন এবং তরুণরা পাঞ্জাবির দিকে অনেকটাই আকৃষ্ট হচ্ছেন। অর্থাৎ মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ঈদের কেনাকাটা চলছে এবং এটা ঈদের চাঁদ রাত পর্যন্ত এই কেনাকাটা চলবে বলে বিক্রেতা আমাকে জানিয়েছেন। এই ছিল মৌলভীবাজারের ঈদ কেনাকাটা নিয়ে সর্বশেষ।